আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে গিয়েছেন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পৃথিবীর ইতিহাসে এ ধরনের নারী খুব কম আছেন। আপসহীন নেত্রী হিসেবে তিনি পরিচিত। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার বিশাল ভূমিকা রয়েছে। নীতির প্রশ্নে তার কাছে কোনো আপোষ নেই। একজন আপসহীন নেত্রী। দলমত নির্বিশেষে বহু মানুষের কাছে তিনি শ্রদ্ধার একজন ব্যক্তি। যদিও বাংলাদেশে দিল্লির এজেন্ট আওয়ামী লীগ বর্বর গোষ্ঠী চরম উচ্ছৃঙ্খলতায় লিপ্ত হয়েছিল। তারা বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে পর্যন্ত বের করে দিয়েছিল। তাকে অপমান, অপদস্থ, তাকে নিয়ে নানান অশ্লীল কথা, বাজে কথা, প্রোপাগান্ডা এগুলো চালিয়েছে দিল্লির নিয়ন্ত্রিত মিডিয়াগুলো, আওয়ামী লীগ অপশক্তি। এরপরেও বলবো যে এই বর্বর আওয়ামী লীগ গোষ্ঠী এত বর্বর হয়তো সাথে সাথেই হয় না। এর আগে আওয়ামী লীগ মৌলানা ভাসানীর আওয়ামী লীগ ছিল, শের বাংলা একে ফজল হক, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, তাদের যে আওয়ামী লীগটা ছিল সেই আওয়ামী লীগটা ডাইভার্ট হয়ে গেছে। সেটা দিল্লি ছিনতাই করে নিয়েছে। আওয়ামী মুসলিম লীগ শব্দ ছিল, মুসলিম শব্দ উঠিয়ে দিল্লি নিয়ন্ত্রণ করেছে। এমন একটি আওয়ামী লীগ সংগঠন প্রস্তুত হয়েছে, তৈরি হয়েছে, যা চরম পৃথিবীর অন্যতম বর্বর, অসভ্য, জঙ্গি, সন্ত্রাস। যারা আগে মোটামুটি কিছুটা ভদ্র প্রকৃতির আওয়ামী লীগ ছিল, তারাও বেগম খালেদা জিয়াকে সম্মান করতেন। আওয়ামী লীগের এ ধরনের অনেক লোক আছেন যারা খালেদা জিয়াকে সম্মান করতেন, কিন্তু দিল্লির চাপে পড়ে, উচ্ছৃঙ্খল, নষ্ট, চরিত্রহীন শেখ হাসিনার চাপে পড়ে অনেকে সেই সম্মানটা দেখাতে পারে না খালেদা জিয়াকে, আওয়ামী লীগের অনেক লোকেরা। তো খালেদা জিয়া দলমত নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষের কাছে, বিভিন্ন বর্ণের মানুষের কাছে, বিভিন্ন জেন্ডারের মানুষের কাছে খালেদা জিয়া একজন সম্মানের। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক সুসংগঠিত রাজনৈতিক দল। জামাত ইসলামের সকল নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে সম্মান করেন এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল আছেন, ইসলামিক দল আছে, ইসলামিক দলের নেতারা এবং বাম বিভিন্ন ধরনের দল আছে, সে দলের নেতারাও বেগম খালেদা জিয়াকে সম্মান করে। বাংলাদেশের জনগণ, কৃষক, শ্রমিক, ছাত্র, বিভিন্ন স্তরের মানুষ খালেদা জিয়াকে সম্মান করে। তিনি সশস্ত্র বাহিনী দিবসে গিয়েছেন, উপস্থিত হয়েছেন দীর্ঘ 12 বছর পর। তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, জেলে রাখা হয়েছিল, বিভিন্ন নির্যাতন তার উপরে চালানো হয়েছিল। তার ছোট সন্তান কিভাবে মারা গিয়েছে সেটা আপনারা জানেন। চরম অপমান, অপদস্থের মতো তাকে রাখা হয়েছিল। ভুয়া মামলা তার নামে ঠুকে দিয়েছিল, মিথ্যা মামলা। তিনি অপরাধ করেননি, অথচ তাকে সেই ধরনের অপরাধী বানিয়ে সেই একটি মামলার রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা, তাকে হেনস্থা করা হয়েছে, অপমান, অপদস্থ করা হয়েছে। দীর্ঘ 12 বছর তিনি জনসম্মুখে বক্তৃতা দিতে পারেননি, অনুষ্ঠানে যেতে পারেননি। গতকাল 21 নভেম্বর 2024 তিনি সশস্ত্র বাহিনী দিবসে ঢাকার ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে গিয়েছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সামরিক বিভাগ থেকে, দপ্তর থেকে তাকে দাওয়াত জানানো হয়েছিল। তিনি গিয়েছেন, তার গুলশানের বাসভবন থেকে সেখানে গিয়েছেন। এই সশস্ত্র বাহিনী দিবসে ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে
সবার প্রধান আকর্ষণ ছিল বেগম খালেদা জিয়া। মিডিয়া, বিভিন্ন জনতা, যারা অতিথি আসছিলেন, বিভিন্ন সমাজের, সোসাইটির বিভিন্ন লোকজন, সকলের কাছে প্রধান আকর্ষণ ছিল বেগম খালেদা জিয়া। আমরা সেটা অলরেডি দেখেছি, মিডিয়া কিভাবে খালেদা জিয়াকে কভার করেছে এবং জনগণ কিভাবে ভালোবাসা দেখিয়েছে, শ্রদ্ধা সম্মান দেখিয়েছে, সেটা তুলে ধরেছে মিডিয়া। তো এটা আমি বলবো যে তিনি রানীর সিংহাসনে রয়েছেন এখন পর্যন্ত। বাংলাদেশে তো রাজা রানী সিস্টেমটা নেই। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটা অঘোষিত রানী হয়েছেন। আমি একসময় বলতাম শেখ হাসিনা লেডি লেন্দুবদর্জি দিল্লির এজেন্ট, সে নিজেকে একটা রানী বানিয়ে ফেলেছিল। যেরকম রাজা রড্রিগের স্ত্রী ফ্রান্সের রানী আতো ছিল। এ ধরনের পৃথিবীতে বহুত অত্যাচারী, লুটপাটকারী রানী ছিল। তো তিনি নিজেকে, সেই যে লেডি লেন্দুবদর্জি নষ্ট হাসিনা, চরিত্রহীন হাসিনা, নিজেকে রানী বানিয়ে ফেলেছিল জোর করে। কিন্তু বেগম খালেদা জিয়া মানুষের অন্তর থেকে তিনি রানী হয়ে গেছেন বাংলাদেশের। আমি যেটা বুঝতে পারলাম, খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসে গেলেন, যেভাবে মানুষ তাকে সম্মান দেখিয়েছেন, এবং বাহিরেও, ক্যান্টনমেন্টের বাহিরেও তার যে সম্মান রয়েছে মানুষের কাছে, যে গ্রহণযোগ্যতা রয়েছে, মনে হচ্ছে যে যে ব্রিটিশ রানী এলিজাবেথকে যেভাবে সম্মান করত ব্রিটিশ কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের মানুষরা, বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে যেন সে ধরনের রানীর মর্যাদায় দেখছে, রানীর মর্যাদা দিচ্ছে। কালকে সশস্ত্র বাহিনী দিবসে বিভিন্ন উপদেষ্টাগণ, বিভিন্ন অতিথিগণ খালেদা জিয়াকে ঘিরে ছবি তোলা, কথা বলা, তার খোঁজখবর নেওয়া, সব কিছু মিলে তিনি একটা কুইন রানী ছিলেন, রানীর মর্যাদায় ছিলেন। অথচ এই শেখ হাসিনা লেডি লেন্দুবদর্জি, ভারতের দিল্লির এজেন্ট, খালেদা জিয়াকে নিয়ে নানান বাজে মন্তব্য করেছে। খালেদা জিয়াকে টুস করে ফেলে দিবে পদ্মা সেতু দিয়ে, ডক্টর ইউনূসকে ফেলে দিবে। সেই ডক্টর ইউনূস আর খালেদা জিয়া হাস্যোজ্জ্বলভাবে একে অপরে পাশাপাশি সোফায় বসেছে, কথা বলেছে ক্যান্টনমেন্টে। এখন সেই হিংস্র চরিত্রহীন শেখ হাসিনা দিল্লিতে থেকে সেগুলো অবশ্যই টিভিতে দেখেছে, দেখে কেমন লেগেছে তার? এটাই হচ্ছে রাখে আল্লাহ মারে কে বলতে একটা কথা। আসসালামু আলাইকুম।